এখনো যদি চুপ না করো তাহলে টাকার গয়নার সঙ্গে তোমাকে তোমার বাবার কাছে তুলে দিয়ে আসবো। কি এত বড় কথা? দাঁড়াও, গ্রামের হাটে শহরের এই ভেড়াটা কত দামে বিক্রি হয় একটু দেখি। পূজা, ওর গা থেকে আগে হাত সরাও। ও এবারই ঝি। জি দেখি মা, গলার কাছ থেকে কাপড়টা একটু সরাও তো, নেকলেসটা কেমন হলো দেখি। কি হলো মা, সরাও শাড়িটা। এ মা, গলায় একটা সরু চেন, নেকলেস নেই, তাই জন্যই শাড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শাড়ি দিয়ে তার সত্যকে ঢেকে রাখা যাবে না। সবার সামনে হাতের উপর থেকে শাড়িটা একটু সরাও তো মা, দেখি কগাছা চুড়ি আর বালা দিয়েছে। কি মশাই, চেহারাটা তো ভদ্রলোকের মতো, আমার সঙ্গে এভাবে জোচ্চুরি করলেন কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে গয়না আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। পাকা দেখা তো হয়ে গেছে 3 মাস আগে। এর মধ্যে যখন গয়না জোগাড় করতে পারেননি, মেয়েকে একবার আমাদের ঘাড়ে চাপালে তখন কি আর গয়নার কথা আপনার মনে থাকবে? বৌদি, ছেড়ে দাও না, এক্ষুনি দাদা চলে আসবে। আর এসে যদি শোনে যে গয়নার জন্য বিয়ে আটকে আছে, তাহলে খুব রাগ করবে কিন্তু। কেন রাগ করবে কেন? আমরা কি কোনো অন্যায় কথা বলেছি নাকি? না না মা, তোমরা অন্যায় কথা বলবে কেন? অন্যায় যে করা তা আমি করেছি, তবে বিশ্বাস করো মা, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। এই লগ্নে না হোক, পরের লগ্নে বিয়ে হবে। আপনি যেখান থেকে পারেন গয়না জোগাড় করে নিয়ে আসুন, নইলে আমি ছেলে তুলে নিয়ে যাবো। যান, তুলে নিয়ে যান আপনার ছেলেকে। একটা ভিখিরি বাড়ির বউ হয়ে আমার দিদি যাবে না। উঠে এসো দিদি, উঠে এসো। পূজা, এত বড় স্পর্ধা! কে এই মেয়েটা? ও ছোটবেলা থেকে আমাদের কাছে আছে। ওর মা আমাদের বাড়িতে কাজ করতো। তার মানে ঝিয়ের মেয়ে? তা ঝিয়ের মেয়ে তো ঝি হবে। হ্যাঁ, একটা ঝিয়ের মেয়ে যেমন ঝি হয়, তেমন একটা ভিখিরির ছেলে ভিখিরিই হয়। একটা ভিখিরির ছেলের সঙ্গে ভদ্রলোকের মেয়ের বিয়ে হতে পারে না। উঠে এসো দিদি। পূজা, তুই যা এখান থেকে। দাঁড়াও, গ্রামের হাটে শহরের এই ভেড়াটা কত দামে বিক্রি হয় একটু দেখি। পূজা, তুই এখান থেকে যাবি? একটা বাড়ির ঝিয়ের এত বড় সাহস! ঠাকুরপোকে ভেড়া বলছে? আপনার ঠাকুরপোটি ভেড়া ছাড়া আর কি? এত বড় অন্যায় হচ্ছে, তা সত্ত্বেও মুখ বুজে বসে আছে। দিদির জায়গায় যদি আমি হতাম, 1 লাথিতে সবকিছু ফেলে উঠে যেতাম। কি যাতা বলছিস? যা এখান থেকে, যা। ওই তো দাদা এসে গেছে। ওঠো ওঠো ওঠো। কি পড়লে কি করে? সত্যি কথা বলেছি বলে কর্তা বাবা ঠেলে ফেলে দিয়েছেন। কি সত্যি কথা? দেখি বিয়ে শুরু হয়নি কেন? বিয়ে শুরু হবে কি করে? এখনো তো দর কষাকষি চলছে। দর কষাকষি? দেখো না কি বাজে লোক এরা। 10 ভরি গয়না দেবার কথা ছিল, তার বদলে গলায় একটা সুতোর মতো হার ঝুলিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। দেয়নি দেবে? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, এর জন্য বিয়ে আটকাবে কেন? ওর গা থেকে আগে হাত সরাও। ও এবারই ঝি। জি তাই নাকি? বাহ, গায়ের ঝিরা দেখছি শহরের রং চংমাকা বলতে থেকে বেশি সুন্দরী। ইস, আগে জানলে তোমার মতো ভদ্রলোকের মেয়েকে কে বিয়ে করতো? গায়ে এসে একটা সুন্দরী ঝি বিয়ে করতাম। তুমি ব্যাপারটা যতই হালকা করার চেষ্টা করো, গয়না না পেলে আমরা কিন্তু বিয়ে শুরু করব না। চুপ করো। কেন চুপ করব? আমার বিয়ের সময় তো তোমার বাবা নগদ 30,000 টাকা আর 30 ভরি গয়না নিয়েছিলেন। তাহলে বাড়ি গিয়ে ওগুলো বাবাকে ফেরত দিয়ে দিও। এখনো যদি চুপ না করো তাহলে টাকার গয়নার সঙ্গে তোমাকে তোমার বাবার কাছে তুলে দিয়ে আসবো। কি এত বড় কথা? বাবা, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? বাবা, তোমার যদি কিছু বলার থেকে কলকাতা গিয়ে বলবে। গায়ের লোকরা শহরের লোককে ভক্তি করে, শ্রদ্ধা করে, এদের কাছে নিজেকে ছোট করে দিও না। গয়নাটা তাহলে? গয়না 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 এমন ভাব দেখাচ্ছে যেন ওই করে গয়না না পেলে তোমার বাড়িতে হাঁড়ি চলবে না। মন্ত্র পড়া শুরু করান। থাক থাক থাক। হঠাৎ প্রণাম করলে যে? প্রণাম নয়, মাথা নোয়ালাম। গ্রাম মাথা নোয়ালো শহরের কাছে, আমি তো সহসা কারো কাছে মাথা নোয়াই না। কি নাম তোমার? পূজা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।